বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ। ইযা জাআ, যখন আসবে, নাসরুল্লাহি, আল্লাহ সাহায্য, ওয়াল ফাth, এবং বিজয়, ওয়া রাআইতান নাসা, তুমি দেখবে মানুষকে, ইয়াদখুলুনা, ঢুকছে, ফি দীনিল্লাহি, আল্লাহ দলে দলে দলে, আফওয়াজা, কার দলে? কার দলে? বলা হয় কোন দলীয় না, অবশ্যই দলীয়। আমরা সব মুসলমান, আমরা ইসলামের দলে থাকবো। যারা ইসলামকে পছন্দ করে তাদের সাথে থাকবো, ঠিক কিনা? কিসের দলহীন? মুসলমান কোনদিন দলহীন থাকতে পারে না। আমাদের দল ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। তো নির্দলীয় কেন বলে? নির্দলীয় তো বলবে শয়তান। শয়তান যখন যেখানে তখন সেখানে, যখন যেই রূপ তখন সেই রূপ, ঠিক না বেটি? আমাদের একটাই রূপ, লা ইলাহা মুহাম্মাদুর। এজন্যই আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই। আমরা কোন মানুষের উপর আক্রমণ হতে দেই না, কারণ আমার আল্লাহ বলেছেন আমি যেরকম সবার জন্য সমান, আমার দল যারা করবে তারাও সবার জন্য সমান অধিকার হিসাব কায়েম করবে। এক দলই নজির স্থাপন করেছে, তাদের কর্মীরা 3 রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। যারা লুট করেছো, যারা লুটের সংস্কৃতি গ্রহণ করেছো, তোমরা কখনো মুসলমানের বন্ধু নও, তোমরা কখনো ইসলামের বন্ধু নও, মানুষের বন্ধু নও। কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে রাখবেন না। আমরা জুলুম করব না, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই, হাত তুলে। এবার হাত তুলে দেখান কারা কারা জুলুমের বিরুদ্ধে দাঁড়াবেন, হাত তুলে। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। হাতগুলো নামাই। তোমার স্লোগানের তেজ নাই বেশি, আরো জোরে দাও। তোমরা কাদেরকে মেরেছো তোমরা বুঝো না। যে শেফাকে তোমরা মাহফিল থেকে বের করে দিয়েছো, সেই শেফা রাতের অন্ধকারে তোমাদের জন্য দোয়া করে করে কাঁদে। আমার এই শেফাউল হককে বহু প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে মুসলমান, কারণ সে ইসলামী দলের নেতা। কিন্তু সে তো একজনকেও বের করেনি। গত সপ্তাহে যারা তাকে বের করেছে তাদের সাথেই বৈঠক হয়েছে, একজনকেও বের করে নেই। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইযা জাআ নাসরুল্লাহ। আল্লাহ সাহায্য চান তো? আল্লাহর সাহায্য চাইতে হলে আল্লাহকে সাহায্য করতে হবে। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহ তোমাদের পাকে মজবুত করে দিবেন। কোত্থেকে হঠাৎ করে 1 ঘন্টা আগেও যিনি জানেন না, তিনি ভেগে যাবেন। তিনি কোরমা পোলাও অনেক খাওয়া আয়োজন করে রেখেছেন, ভালো করে খাবেন। আল্লাহ কয় না, সিদ্ধান্ত আমারটা হবে। বারবার জমিন থেকে মোল্লাদেরকে উৎখাত করতে চেয়েছিস, মোল্লারা থাকবে, তুই জমিন থেকে উৎখাত হয়ে যাবে। তুই শুধু উৎখাত হবি না, তোর 14 গোষ্ঠী উৎখাত হয়ে যাবে। এমন অবস্থা হবে ইন্দুরের গর্ত খুঁজে পাবি না পড়ানোর জন্য। এক আল্লামা বলেছিলেন, আমি দেখছি উত্তর গগনে কালো মেঘ জমেছে।
ইত্তাকুল ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে, তাদের চোখের মধ্যে আল্লাহর নূর থাকে। কিভাবে বললেন কথাগুলো? এমন অবস্থা হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, আর কোথাও জায়গা হয় না। কোথায় কোথায় কিভাবে বললেন? কিভাবে বললেন? এই আল্লাহর সাথে আমার জীবনের প্রায় 40-45 বছর কেটেছে। রাতে দিনে আমি তাকে দেখেছি। দিনে মাহফিল, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা ওই ভাইদের জন্য মনের ভিতর কোনো ঘৃণা রাখি না, বুক ভরা ভালোবাসা রাখি। তোমরা কোরআনে আসো, ইসলামে আসো, আল্লাহকে সিজদা দাও, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে যাও। ঠিক না বেঠি? ইদা জা, যখন আসবে আল্লাহর সাহায্য। জা বললেন, যা আর সাথে এফোর্ট জড়িত। যারা আলেম বুঝবেন, যা বলা হয় মানুষের জন্য, আর আল্লাহ যখন কিছু আনান, আল্লাহ আতা বানা, আতা শব্দ ব্যবহার করেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসির। আতা মানে হলো যেটা আসতে কোনো কষ্ট হয় না, অর্থাৎ বিনা পরিশ্রমে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলতার ঊর্ধ্বে, কষ্টের ঊর্ধ্বে, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন, বলা মাত্রই ফায়াকুন হয়ে যায়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিন্তু মানুষ যখন কোনো কিছু অর্জন করতে যায় তখন কষ্টের দরকার আছে না নাই? অসংখ্য কষ্ট। মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। একটা ভালো কাজ করবে 10টা নেকি তাকে দেয়া হবে। ভালো কাজ করার জন্য মনে ইচ্ছা করতে হবে, জায়গায় যেতে হবে, ওযু করতে হবে, ভালো নিয়ত করতে হবে। ঠিক না বেঠি? তারপরে কি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে। ইদা জাআ নাসরুল্লাহি, যখন আসলো আল্লাহর সাহায্য। যা মানে এমনি আসেনি। ছেলেগুলো সব কিছু উৎসর্গ করে দিয়ে রাস্তায় নেমেছে। গুলি একটার পর একটা নেয়ার জন্য যখন তৈরি হয়েছে, আল্লাহ বলেছেন এখন আমার সাহায্য তোমাদের জন্য তৈরি হয়ে আছে। কোত্থেকে আসলো এত মানুষ? আপনাকে মনে করেন শুধু মানুষ? এদের সাথে লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আনতুম আযিল্লাহ, তোমরা ছিলে অপমানিত। সাহায্য করছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা একজনের উপর ভরসা করেছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দেয়া অঙ্গীকার করেছেন। আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি, ছেলেগুলো মুমিন ছিল, রাজপথে দেখেছেন নামাজ পড়েছে। হিন্দু ভাইরা নামাজ পড়ে নাই, তাদেরকে সুন্দর করে বসে থাকার জায়গা করে দিয়েছে। ঠিক না ঠিক? ঢাকা ভার্সিটির একজন শিক্ষক, তিনি বলেছেন ঢাকা ভার্সিটির অঙ্গনে কোরআন তেলাওয়াত হতে পারবে না। পরে তিনি আবার একে নিয়ে বললেন আমার রুমে কোরআন তেলাওয়াত করো। এটাই হলো পরিবর্তন, এটাই হলো ইসলাম। এই ইসলামকে আনার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ কখনো করবা না। কয়টা? কখনো কোনো সম্পদ নষ্ট করবা না। কোন সম্পদ নষ্ট করা হারাম। কারো বাড়ি ভাঙা, কারো ঘর ভাঙা, কারো দোকান ভাঙা, কোনো কিছুতে আগুন দেয়া, গাছের পাতা ছিঁড়া, রাস্তা নষ্ট করা, ক্ষেতের ফসল নষ্ট করা, কোনটাই ইসলামে জায়েজ নাই। 2 নম্বর বলেছেন সময় নষ্ট করা যাবে, সময় নষ্ট করা যাবে না, সময় অপচয় করতে পারবেন না। 3 নম্বর আপনি কারো হক নষ্ট করতে পারবে না। মানুষের হক আমাদের উপর আছে। একজনের হক নেই, একজন মানুষ, আর কোনো পরিচয় নাই, সেই কোন ধর্মের কিচ্ছু পরিচয় নাই। ওই মানুষ আমার কাছে সাহায্য চেয়েছে, তাকে সাহায্য করতে হবে। ওই মানুষের পক্ষে খাবার নাই, তাকে খাবার দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা মুমিন না, সেই লোকটা পেট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো। প্রতিবেশী হিন্দু কি বৌদ্ধ এই কথা ইসলামে বলা হয়নি। প্রতিবেশী তাকে খাওয়া দিতে হবে, এটা কার হুকুম? এখন আমরা ইসলাম চাই, আমরা কি মানুষের ভালোবাসা চাই না বিরোধিতা চাই? ভালোবাসা যদি চান কারো উপর আক্রমণ করবেন না।
প্রাণের শত্রুর উপরও আমরা আক্রমণ করব না। নির্দিষ্ট ইজলাস আছে, নির্দিষ্ট সিস্টেম আছে, সিস্টেমে বিচার হবে। ঠিক না ঠিক? রাসূল বলেছেন বিনা বিচারে যারা কাউকে মারে, কোন বিধর্মীকেও যদি কেউ বিনা বিচারে মারে, সে জান্নাতের গন্ধ পাবে। ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়নি। আমার ভাইকে, আমার ভাগ্নিকে শহীদ করা হয়েছে। আমার ভাগ্নি জামাইকে 8 বছর আয়না ঘর, ওখানে কোন আয়না নাই, কিন্তু আয়না ঘরে গুম করে রাখা হয়েছে। তিনি কথায় কথায় বলেন, আমার কি অপরাধ? তোর শুধু একটা অপরাধ, এক আয়না ঘরের কারণে তোরে 1000 বছর জেলখানায় রাখা উচিত। তোর সব সাঙ্গ পাঙ্গকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া উচিত। কেমন যন্ত্রণা হয়! 8টি বছর একজনের হাত খোলা হয়নি, চোখ খোলা হয়নি, পা খোলা হয়নি। একটা লোককে 8টি বছর হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে। আজান পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। যখন আজান শব্দ হতো, জোরে বাজনা বাজিয়ে দেওয়া হতো। ভাইগনা ব্যারিস্টার আরমান, আমি তাকে জিজ্ঞেস করলাম নামাজ কেমনে পড়তা? বলতো, মামা যখন মিউজিক বাজিয়ে দিত তখন মনে করতাম যে আজান হচ্ছে। ওযুর জন্য সীমিত পানি দেওয়া হয়েছে। যারা আয়না ঘরের এই কুশলীগুলি ছিল, আমি অত্যন্ত বিনয়ের সাথে আর এদেরকে বলবো, এদেরকে ধরো, এদেরকে ধরে ওই আয়না ঘরে রাখো। এদের যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে ওই আয়না ঘরে রাখো। আর যদি তারা কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, তাদেরকে মাফ করে দাও। ইসলামের উদারতার চেয়ে বড় উদারতা পৃথিবীর কারোই। আবু সুফিয়ানের মতো জল্লাদ, যার কারণে বদরের যুদ্ধ হয়েছে, যার কারণে অসংখ্য সাহাবী জীবন পাত করেছেন রাদিয়াল্লাহু আনহু, সেই আবু সুফিয়ান পথে মক্কার পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা। আবু সুফিয়ানের চোখে পানি। আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, কোন হত্যাকারীর সাথে কোন জেনারেল বিজয়ের পরে এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। বলছে, চাচা আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান অঝরে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আপনাকে না, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।